الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد في شأن حبيبه سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي. وأخرى آية فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد في شأن سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. মোহব্বতে প্রাণ ভরে প্রাঞ্জল ভাষায় মক্কার জ্যোতি মদিনার দুলারা, যিনি দুঃখের সাথী যিনি সুখের সাথী, যিনি গুনাহগার উম্মতের কান্ডারি, ওই দয়াল নবীর শানে প্রাণ ভরে প্রাঞ্জল ভাষায় দিলটারে নরম করে আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া আলাইকুম, সালামুন ইয়া कहाँ हो रसूल अल्लाह, कहाँ हो मेरे आका मेरे मौला, खबर लो। सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या হাবিব আল্লাহ। বাবা দুরূদ শরীফ পড়তে কষ্ট হইতেছে? আওয়াজ করে বলেন কষ্ট হইতেছে? মোহব্বতে প্রাণ ভরে দিল উজাড় করে সকলে পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া साबित हो आका जुमला फराइज फुरू है,
असलल उसूले बंदगी उस ताजुर की है सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया হাবিব আল্লাহ। পিছের বাবারা সামনের বাবার আওয়াজ করে সালাতুনিয়া রাসূল আল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিব আল্লাহ। বুলালো ইয়া রাসূল আল্লাহ বুলালো मेरे आका मेरे मौला खबर लो सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया। प्राण भरे पढ़ुन अल्लाहुम्मा सल्ली मुहम्मद अल्लाहुम्मा मुहम्मद व अला आले। বাবাজির আওয়াজ কি আপনাদের এতটুকু না আর একটু বাড়ানো যাবে? কি বলেন বাবা? পিছের বাবার আর একটু বাড়ানো যাবে? ফাঁক ফাঁক জায়গাগুলো পূরণ করে সামনে আসেন সবাই। পিছনে যারা আছেন পিছনে একবারে পিছনে সবাই ফাঁক জায়গাগুলো পূরণ করে সবাই আসেন। লেপের নিচে কম্বলের নিচে যারা ঘুমিয়ে আছেন মেহেরবানি করে কম্বল ছেড়ে দিয়ে লেপ ছেড়ে দিয়ে মোহব্বতের সহিত প্রাণ ভরে সকলে জবান খুলে দুরূদ শরীফ প্রাণ ভরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাদওয়ালা আলে বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগা। দেখি কত জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানি না পিছনের সামনের সকলে হাত তুলে বলুন আল্লাহু আকবার। মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, প্রাণ ধরে বলুন ইয়া হাবিব আল্লাহ। বাবা মাইকের আওয়াজ ঠিক করো, আওয়াজ ঠিক মতো ক্লিয়ার হচ্ছে না, ঠিক করো বাবা। মুহাব্বতে বলুন বন্ধু নাই রে বান্ধব নাই রে জাগা সেই জাগারে বন্ধু নবী মুস্তাফা সেই আল্লাহ 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 নবী নবীর সনে প্রেমের ডোরি বন্ধে বান্ধনা। দেখি কত জোরে মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীর সনে প্রেমের ডোরি বন্ধে বান্ধনা। শয়নে সপনে দেখিবাই মদিনা। শয়নে দেখিবাই না আল্লাহুম্মা মুহাম্মদ
একটু বাড়াই দাও ওয়ালা আলে সাইয়্যিদিনা এই দুনিয়া মুসাফির খানা মুন্ড জানো না এই দুনিয়া মুসাফির খানা আল্লাহ আল্লাহ জানো না কত মানুষ আসলো রেগে এলো রইল না কত মানুষ আসলো রেগে এলো রইল না আল্লাহ 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 দিলকে নরম করে দাও হে মুহাম্মদ ওয়ালা আলি প্রাণ ভরে দিলটারে নরম করে পড়ুন লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান বলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা প্রাণে ভরে লা ইলাহা লা ইলাহা জবান খুলে জোরে এ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল ما في قلبي غير نور محمد زبان کھول نور محمد لا إله إلا الله لا إله মাশাআল্লাহ লা ইলাহা বলুন কেন মুমিন প্রেমের খেলা মরার আগে মরণ জবান খুলে কেন মুমিন প্রেমের খেলা মরার আগে মরণ জীবিত প্রাণে মরতে পারে জীবিত গোসে বেতরে মনের জ্বালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণের কাশিমপুরের বাবারা রে, দিলটারে নরম করে, প্রাণটাকে নরম করে বাজান গো, আরো কয়েক মরতবা জিকির করুন। জিকির আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে স্মরণ করা। কাকে স্মরণ করা? দুনিয়ার কোনো বন্ধুকে নয়, দুনিয়ার কোনো ভাইকে নয়। স্বামী তার স্ত্রীকে স্মরণ করার কথা বলা হয় নাই, স্ত্রী তার স্বামীর কথা স্মরণ করার জন্য বলা হয় নাই। হে আমার প্রাণের বাবা জিনা গো, দুনিয়ার কারু কথা স্মরণ কর, দুনিয়ার কারু স্মরণ করার কথা বলা হয় নাই। এখানে বলা হয়েছে জিকরুল্লাহ, আমার আল্লাহকে স্মরণ করার জন্য। বাজান গো, গোলাম তার মনিবকে স্মরণ করার নাম হচ্ছে জিকির। বাজান গো, এর নাম হলো জিকরুল্লাহ, আমার আল্লাহর নামের জিকির। দেখি কত জোরে কোন আল্লাহু আকবার। মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, প্রাণ ভরে বলেন ইয়া হাবিবাল্লাহ। প্রাণের বাজানদারে, দিলটার নরম করে দেন, প্রাণটাকে নরম করে দেন। গুনাহ করতে 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 বাজান গুনার কালো দাগ পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বাজান গো, শুধু শুধু মূর্খ লোক গুনাহ করবে, আলেম গুনাহ করবে না এমন কোনো কথা নাই। বাজান গো, ও বাজান, শয়তানের দুখাই পড়ে বাজান বলেন, পীর বলেন, হুজুর বলেন, আলেম বলেন, যত কিছু বলেন, বাজান গুনার সাথে আমরা জড়িত। গুনাহ থেকে মুক্ত কেউ বলতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বের জমিনে বাজান এমন কেউ নাই কেউ বলতে পারে আমার জীবনে গুনাহ করি নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা বাজান সবাই গুনাহগার। আমার আল্লাহ যদি দয়া করে মাফ করে দেয়, এই জন্য বাজান দে, ওই গুনাহ থেকে যদি মাপ পাইতে চাও, মুক্ত করতে চাও, বাজান গুনাহ করতে 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 বাজান গো, একটা গুনার কালো দাগ পড়ে গেছে তোমার কলবের মধ্যে। তোমার কলবটা বেমারি হয়ে গেছে, তোমার কলবটা রুগ্ন হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? বাজান গো, বেমারি কলব। দেখতে দেখা যায় লোকটা মোটা তাজা, দেখতে দেখা যায় চেহারা বড় সুন্দর, তার টল ফিগার, বডি বড় সুন্দর, কিন্তু লোকটা বেমারি। বলে হুজুর কি বেমারি? মাহফিলে আসতে মনে চায় না, ভালো কাজে মন বসে না। কথা বলুন ঠিক কিনা? দিনের কথা বলবেন, মন বসে না, ভালো লাগে না, মন শুধু ফিফুরাইসমেন্ট, চঞ্চল মনা, চঞ্চল মনা হয়ে থাকে, ভালো লাগে না। বাজান কথা কোন ঠিক কিনা? আসছেন আবার বাবা ছটফট করে মন পাগলের মতো ঘুরে, রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, বাড়ির মধ্যে ঘুমিয়ে আছে। বাজান মন চাই না ভালো কাজে যাওয়ার জন্য। এই কাশিমপুরের বাবারা, আমার প্রাণের বাবারা রে, তোমাদের কলিজার টুকরা আব্বা অন্ধকার কবরে আছে কিনা? জোরে কোন আছে কিনা? নাই বাজান না গো, আপনার আমার আব্বা, যে আব্বা না খায়া খাওয়াইছে, যে বাবা ছিঁড়া পড়া কাপড় পরে, আমি ছিঁড়া পড়া কাপড় পরলে কোনো দুঃখ নাই, আমার সন্তানকে নতুন কাপড় পরাবো। কথা বলুন ঠিক কিনা? এ আব্বা আজকে অন্ধকার কবরে, জান্নাতের বাগান সাজানো হয়েছে, আপনার আব্বা কবরে, আর আপনি রইলেন কম্বলের নিচে ঘুমাইয়া। কথা বলেন ঠিক কিনা? আপনার আব্বা কবরে, আর আপনি লইলেন লেপের নিচে বাজান আরাম কইরা ঘুমাইয়া। এ বাবা, যেই বাবা বাচ্চার অসুখ হইলে ঘুমাইছে না রে। কথা বলো ঠিক কিনা? বাজান যেই বাবা ঘুমাই নাই, যেই গর্ভধারিণী মা ঘুমাই নাই রে বাবা। স্বামী বলে স্ত্রী তুমি ঘুমায়া যাও, কোন স্বামী আপনি ঘুমায়া যান, আমি ঘুমাইতে পারব
হব না, না জানি কোন সময় আমার বাচ্চা সজাগ হইয়া যা, আমার বাচ্চা অসুস্থ, কোন সময় জানি আমার কথা স্মরণ করে বাচ্চা জানি সজাগ হয়ে যায়, বাচ্চার জানি কোন কষ্ট হয়। এমন গর্ভধারণী মা আজকে কবরে অনেকের আছে কিনা নাই? বাবা আমারও নাই, আজকে 4 বছরের উপরে আমার আব্বা যেন বিদায় হয়ে গেছে। আমার মতো অনেকেই বাবা হারা, কথা বলেন ঠিক কিনা? এ আমার প্রাণের বাবা, দিলটারে নরম করিয়া প্রাণটারে নরম করিয়া বাজান গো, এই কাশিমপুরের মাহফিলে বাজান গো, গাউসিয়া মিরানিয়া আজিজিয়া সাইদিয়া দরবার শরীফের উদ্যোগে এই কাশিমপুরের গ্রামবাসীরা, শুধু আমার মুরিদ নয়, ভক্তবৃন্দ নয়, কাশিমপুরের বাবারা সবাই মিলা এই সুন্নি মাহফিলের আয়োজন করেছে, কোরআন হাদিসের মাহফিলের আয়োজন করেছেন। কথা বলুন ঠিক কিনা? ও প্রাণের বাবারা রে, ও প্রাণের বাবারা, তোমার আব্বা কান্দে, তুমি যদি বাজান কোটি টাকার মালিক, কবর খুইদা যদি বাজান গো বাবার কবরে 5 কোটি টাকা দাও, তাহলে কোনো লাভ, কথা কয় না বাঙালি, কোনো লাভ হবে নি। যাদের জবান আছে জুড়ে বলো লাভ হবে নি। কারণ বাজান আমরা তো কাহিল হওয়ার কথা, প্রতিদিন 1-2টা প্রোগ্রাম করতে হয়। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের বাবারা, দিলটারে নরম করে দেন, প্রাণটাকে নরম করে দেন। ও বাবাজি, কালকে আবার বানিয়াচং মকরমপুরে মাহফিল। কোন জায়গা? মকরমপুর, বানিয়াচং মকরমপুর নিকট, মকরমপুরে সেখানে বাজান আবার প্রোগ্রাম যেতে হবে। ও আমার প্রাণের বাবারা, আমার মূল কথা হলো বাজান দিলটা নরম হওয়া। ওয়াজ শুনি কিসের জন্য বাজান? দিল নরম হওয়া, চোখের মধ্যে পানি আসা, চোখের মধ্যে পানি না আসতে দিলের মধ্যে যেন আল্লাহর ভয় হয়। ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যেন দিলে আসে। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেম যেন অন্তরের মধ্যে স্থান করে নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? বসবেন যেহেতু ভিতরের মধ্যে শয়তানি বাদ দিয়া বসেন, কুমন্ত্রণা বাদ দিয়া বসেন, সরল মনে বসেন, কাজ হইয়া যাইবে। কথা কোন ঠিক কিনা? এ আমার প্রাণের বাবারা, গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান বাজান গো। ও আমার প্রাণের বাবারা, মোটামুটি মানুষ হইছে, আশা করি কিছুক্ষণের ভিতরে প্যান্ডেল যেন পুরাটা ফিল আপ হয়ে যা। বাজান মূল কথা হলো বাজান, তোমার মা তোমার বাবা তোমার জন্য কাঁদছে, তুমি কয়দিন তোমার মা বাবার জন্য কেঁদেছো? মা বাবার খেদমত না করিয়া আমি পীরের পিছে ঘুরলে কোনো লাভ হবে না। ডানে হাত তুলে বলো ঠিক কিনা? সোজা করে হাত তুলে বলো ঠিক কিনা? 2 হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। কয়েকজন লোক চাদরের নিচ থেকে হুজুর হাত তুলছেন, বোঝা গেল তাদের হাতটা এমনি অবশ হয়ে গেছে। হাত দিছে কে? হাতের মধ্যে শক্তি দিয়েছে কে? আপনার মতো আমার মতো বহু লোক আছে হাতটা এইভাবে রাখে, অর্থাৎ ঝুলে, মানে অর্থাৎ জিজ্ঞাসা করলে বাজান কি হুজুর প্যারালাইসিস অবশ, পাটা অবশ। আপনি কি আমার খুশি করার জন্য হাত তুলছেন? আল্লাহর জন্য। আপনার ভিতরে তো ফখর, চাদরের নিচ থেকে হাতটা বাইর করেন না। আমি কমার্শিয়াল বক্তা না, কন্ট্রাক্ট না, 50,000 টাকা দাম আনছেন এমন না। কত দিব যে আমার এনামুল বাবা মাসুল পাগলা, এটাও করতে 50,000 দিব নাকি 50 লাখও দিব না, না ওই দিব, এটাও করতে পারি না। তো কন্ট্রাক্ট যেহেতু নাই, অতএব আপনাদের সাথে একটা কন্ট্রাক্ট আছে, সেটা হলো মোহব্বতের কন্ট্রাক্ট। কথা বলুন ঠিক কিনা? কারণ বাবা একটা কন্ট্রাক্ট থাকলে সবসময় স্মরণ হয়, চলে গেল ইয়াদ। আর কন্ট্রাক্ট করতে করতে যদি বাজান তুমি মরে যাও, তোমার কথা স্মরণ করবে না। কি করবে না? স্মরণ করবে না। তো বাবারে কষাই টাইম না গেছে, মনের মধ্যে টাইম না গেছে, মাল ভালো করে কষাই, ঠিক কি না? এই জন্য বাবা চলে গেল, এই জন্য মানুষ স্মরণ করে। চলে গেল এই জন্য মানুষ, আব্বা চলে গেল এই জন্য স্মরণ করে। সুস্থ অবস্থায় রাত্রে ঘুমান, অসুস্থ অবস্থায় সকালে মেডিকেল। কথা বলেন, আল্লাহর ওয়াস্তে জবান যদি থাকে, শক্তি যদি থাকে, আওয়াজ করে বলেন ঠিক কিনা? সুস্থ করার মালিক কে? সুস্থ করার মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে?
কুল কায়নাতের মালিককে। সকলে জুড়ে বলেন আল্লাহ, মুহাব্বতে বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ। বাবাজি, আপনার মা আপনার বাবা বড় কষ্ট করে লালন পালন করছে। ওই মাকে যদি আপনি তাজিম না করেন, মা বাবার যদি খেদমত না করেন, যে আমার পীর কেবলা জান আছে ওনার পিছে পিছে ঘুরবো, বাবা সারা জীবন ঘুরতে পারেন, ঘুরে জীবন শেষ করতে পারেন, ফল হবে 0-0-0। কথা বলেন ঠিক কিনা? আগে আপনার মা বাবার খেদমত করেন, মা বাবার খেদমত শিখেন, মা বাবার তাজিম করেন। আপনি মা বাবার খেদমত না করে আপনি যদি কোন আমি কাশিমপুর বড় মসজিদের খতিব, কোন লাভ হবে? বাদ দেন কাশিমপুর বড় মসজিদের খতিব, ঢাকা বাইতুল মুকাররমের খতিব হইলেও ফল হবে 0। বলে মক্কা মদিনার ইমাম সাহেব আমি হয়ে গেছি, মা বাবার সাথে সম্পর্ক ভালো না, দিয়া নো লাভ হইতো না। কথা বলেন ঠিক কিনা? বাজান খেলে আপনারা সাধারণ পাবলিকের লাগি ওয়াজ না, আমরার লাগি ওয়াজ। বহুত মৌলবী আছে মা বাবার দ্বারও দাঁড়ে না। কথা কোন ঠিক কিনা? কারণ আমি পীর মানুষ তো, আমার কাজ হলো শুধু পাবলিক না, মৌলবী আমারও সহ ওয়াজ করব। আমার মধ্যে বদ খাচ্ছ থাকলে আমিও আজকে মাহফিল বুঝলে ভালো হয়ে যেতাম। আমি পীর দিকে শুনের পুরানা যে আমার মধ্যে দোষ নাই, দোষের মধ্যে আমরা আছি। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলকে যেন আল্লাহ হেদায়েত নসিব করে দেয়। কথা বলেন ঠিক কিনা? অনেকে আছে মার সাথে ভালো সম্পর্ক নাই, কিন্তু ওয়াজের বেলা ফাসলা শুধু মা বাবার কথা কোয়ার মানুষের কান্না, নিজের মায়ের খবর নাই। মারের জিগা কি ঘুমাই তোমার ফুটে যে ওয়াজ করে মা বাবার সামনে সাবজেক্ট দিলে ফাগল বানায়, খুকুই পাইবেন আবার হারামও করে না। আজকে 5 মাস ধরে ওয়াজ করে আজা বোল লাগি হরিণ লাগি ডাইডা আনে, আমার জিঙ্গাও না। ওয়াজ খুব মজা টেস্ট করছে, কান্দাইছে, নিজে কান্দান না। কথা বলেন ঠিক কি না? এই জন্য বাবা নিজে পরিবর্তন হতে হবে, মানুষকে পরিবর্তন করতে হবে, ঠিক কি না? আমরা মা বাবাকে তাজিম করতে চাই কি চাই? আরো জোরে বলেন চাই কি চাই? ওয়াজ বহু কিসিমের হয়, কিন্তু এখন বর্তমান যুগে আমি যেখানে যাই, সফরে যাই, প্রোগ্রামে যাই, বাংলাদেশে গেলাম, বাংলাদেশের বাহিরে, ভারতবর্ষে বিভিন্ন স্থানে গেলাম, শুধু একটাই পেলাম, বুড়ো মা বাবা হয়ে গেলে তাদের কোনো মূল্যায়ন থাকে না। বাজান আব্বা খিদা করেন, আব্বা আইব করবো, আইব আপনি একটু বলতে আইব ওয়ান থেকে না 100 থেকে শুরু করলো। তো বাজান দেখা যায় বৃদ্ধ বাবা কাঁদে, হুজুর আমার ছেলেটা জিজ্ঞাসা করে, কারণ সে তো বৃদ্ধ হয়ে গেছে, কি তোমার কাজ করার উপযুক্ত? ফার্স গুলো দুর্বল, হাত দুর্বল, পা দুর্বল, বডির যত ফার্স আছে সব দুর্বল, সে তো হাঁটতেই পারে না এখন। এই লোকটার যা মনে চায় তা ব্যবহার করে। কথা কন, কথা বলে সবার কাছে বলেন, আমাদের কাছে তো বলে হুজুর বাবার কোনো খাদমত নাই, মায়ের কোনো খাদমত না, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে। দূরে কিছু মানুষের আওয়াজ শোনা যায়, অতএব আওয়াজ না করে আপনারা প্যান্ডেলের ভিতরে আসেন। আপনারা দোকানে বসলে 2 আনা লাভ হবে না, এখন প্যান্ডেলের ভিতরে আসেন। বাবারা যারা শুয়ে আছেন, মারা যারা আছেন, তাদের উঠাইয়া দেন, মাহফিলে পাঠাইয়া দেন। সকলে বসেন আদবের সহিত। কিসের সহিত? আরো জোরে বলেন কিসের সহিত? তাহলে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে। নবীজি বলছেন সবচাইতে মহব্বতের উপযুক্ত হলো তোমার মা এবং তোমার বাবা। কথা বলেন ঠিক কিনা? একটু মহব্বতে বলেন আল্লাহ আল্লাহ। জেনারেটর আছে নাকি? আনছে না? আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান, মা বাবার চাইতে বড় নিয়ামত আর? সাহাবারা ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ভালোবাসবো কাকে? ইয়া রাসূলুল্লাহ, আপনার নুরানি জবান মুবারকে বলেন, নবী কাকে বেশি ভালোবাসবো? আমার দয়াল নবী, কামলেওয়ালা নবী, দুজাহানের বাদশা, তাজদার মদিনা, যিনি গুনাহগার উম্মতের দরদি, যিনি গুনাহগার উম্মতের কান্ডারি, আমাদের দয়াল নবী, কামলেওয়ালা নবী বলে, দুনিয়ার মধ্যে সবচাইতে মহব্বতের যিনি উপযুক্ত, উনি হলো তোমার গর্ভধারণী মা। জোরে কোন সুবহানাল্লাহ। সকলে পিছনের সামনের একসাথে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে সবচাইতে মহব্বতের উপযুক্ত কে? বলে তোমার মা। সাহাবারা ডাক দিয়া কই, সুম্মা ক্বালা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরপরে কে গো নবী বেশি উপযুক্ত মহব্বতের? আপনি নবীর জবান খুলে বলেন, আপনি নবীর কাছ থেকে শুনতে চাই। আমার নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবারা রে, দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি মহব্বতের যিনি হকদার, উনি হলো তোমার মা জননী। জুরে কোন আল্লাহু আকবার। আমার বললেন, সুম্মা ক্বালা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী গো, এরপরে নবী কাকে বেশি ভালোবাসতে হবে? আপনি নবীর জবান মোবারকে বলেন। আমার রহমতের নবী, দয়াল নবী বললেন, সাহাবারা রে, তোমার মাকে বেশি ভালোবাসতে হবে। চতুর্থবার বললেন, সুম্মা ক্বালা ইয়া রাসূলুল্লাহ, এরপরে কাকে বেশি ভালোবাসবো? আমার নবীজি কয়ে, তোমার আব্বাকে। দেখি কত জোরে কোন আল্লাহু আকবার। মহব্বতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের মত না, বলো মায়ের। সবার জবান খোলা, আমার মায়ের মত না। আমি যেদিকে যাই সেদিকে দেখি মায়ের মত, দেখি না আমার মায়ের মত না, আমার মায়ের মত না। ছেলে যেদিন দুদিন যাই, মায়ের চৌকের জলে বালিশ ভিজে রে। কোনা ইয়া রাসূলুল্লাহ, ছেলে যেদিন দুদিন যাই রে, মায়ের চৌকের জলে বালিশ। দিল নরম হয় না? মায়ের চৌকের জলে বালিশ ভিজে রে। ওরে এমন মারে কষ্ট দিলে, এমন মাকে কষ্ট দিলে, দুজক হয়ে তার ঠিকানা আমার মায়ের। একটু মহব্বতে বলেন, আমার মায়ের। অনেকে আওয়াজ করে না, জবানটা এতগুলা মানুষ আওয়াজ দেয়, কিন্তু আমার মায়ের। মোটামুটি বাড়ছে, ফুল বাড়ে না এখন, আরো জোরে এখন, আমার মায়ের। আমি যেদিকে যাই সেদিকে দেখি, যেদিকে যাই সেদিকে দেখি মায়ের মতো, দেখি না আমার মায়ের
মায়ের মতো না। জোরে বলেন আল্লাহু আকবার। মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন আমার প্রশ্ন বাদন আপনারা বলতে পারেন হুজুর গো, ও গো হুজুর কেন তিনবার বললেন মায়ের কথা, একবারে কেন বললেন বাবার কথা? হুজুর জানতে চাই বাজান গো, তিনটা কারণে তিনবার বলেছে মায়ের কথা। এ আমার প্রাণের বাবারা রে, সেই দিন আমরা বাজান মায়ের পেটে চলে গেল বাজান গো, একটা বাড়ি মানুষ আরেকটা বাড়ি মানুষকে 10 মাস 10 দিন গর্ভে রাখছে। কথা বলুন ঠিক কিনা? ডান হাত তুলে বলেন ঠিক কিনা? জবান খুলে বলেন আল্লাহু আকবার। মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ আমার প্রাণের বাবারা, গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান, গভীর খেয়াল দেন গো বাজান। যেই মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, বাচ্চা যখন মায়ের পেটে চলে যায় বাজান, যাদের স্ত্রী আছে তারা অবশ্যই তারা জানেন বাজান, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, খাওয়া চলে না বাজান গো, বমি করে বাজান, খাদ্য কমে যায়, খানা খাইতে পারে না, যত স্পেশাল কোয়ালিটির খানা দেন খানা বন্ধ হয়ে যায় বাজান গো। বাজান গো, মাদের কত কষ্ট হয় গো বাজান, যখন 4-5 মাস হয়ে যায় এমন অবস্থা হয় বাজান, ঘুমাইতে শান্তি নাই, বসতেও শান্তি নাই। কথা বলুন ঠিক কিনা বাজান গো? বাজান গো, বাজান দিলটারে নরম কইরা বসেন, দেখেন আল্লাহ নি কবুল করে। প্রাণটারে বাজান গো, অন্তরটা খুলে বসেন, বলেন বসেন, আল্লাহ নি কবুল করে। এ বাজান গো, এমন কষ্ট হয়েছে রে বাজান, 6-7 মাস যখন হয়ে যায়, 7-8 মাস যখন হয়ে যায়, মা বাবারে খেতে বসেছে, হঠাৎ করে দেখা যায় বাচ্চা পেটের মধ্যে লাথি মাইরা দিছে বাজান গো। মায়ের এমন কষ্ট হয়, মনে হয় বাজান গো 7 আসমান 7 জমিন ভেঙে পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? 7 আসমান 7 জমিন মার উপরে ভেঙে পড়ে গেছে। স্বামী বলে বিবি গো, ও আমার আদরের বিবি, তোমার দিকে খানা চলে না, খানা বন্ধ হয়ে গেছে। ব্যাপার কি? আবার বাচ্চা আমার এমন লাথি মারছে রে, আমি মার মনে হয় কলিজা ছিঁড়ে গেছে। হে বলো মা জানি রে, কাশেমপুরের গুরুস্থান কার? বলেন আল্লাহ। হে বলো মা জানি গো, কার জানি বাজার? কাশেমপুরের গুরুস্থানে ইতিমের মতো শুয়া রইছে। এবার বাবা জানি রে, কার বাজান এতিমের মতো শুয়া রইছে? ওই বাবার জন্য কি মায়া লাগে না? ওই মায়ের জন্য কি মহব্বত লাগে না? বাজান কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবারা, বাবারা গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। বাজান একটা বাড়ি মানুষ আর একটা বাড়ি মানুষকে পেটে ধারণ করেছে। একটা মানুষের শরীরে যদি বাজান পাথর পায়দা দেয়, লোকটার কেমন কষ্ট হবে? কথা বলেন ঠিক কিনা? আর আমাদের গর্ভধারণী মা, জনম দক্ষিণী মা, 10 মাস 10 দিন বাবা পেটের মধ্যে ধারণ করেছে, এত কষ্ট মা করেছে বাজান গো। এই মার জন্য কি মায়া লাগে না? এই মায়ের জন্য কি দরদ লাগে না? এই মার চেহারা কি একবার বাসে না? বাজান গো, 1 নম্বর কারণ চলে গেল। 2 নম্বর কারণ বাজান, যেদিন দুনিয়ার জমিনে আসবো বাজান গো, বাচ্চা প্রসব হলে মাদের যে কি কষ্ট হয়, মায়ের জাতি সারা কেউ জানে, মায়ের জাতি সারা রে
কেউ খবর জানে না। আল্লাহু আকবার। মায়ের যে কি কষ্ট, মায়ের বাজান গো, মায়ের জাতিরা ছাড়া কেউ জানে না। আমরা পুরুষরা তো বুঝি না কি যে কষ্ট মায়ের জাতিরা হয়। কথা বলেন ঠিক? বাজান 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 গো, কোন কোন মা এমন কষ্ট হয়, প্রসবের ব্যথা অস্থির হইয়া যায়, অস্থির হইয়া যায়। এখন বর্তমানে বিভিন্ন বাজান গো ডাক্তারের মাধ্যমে, বিভিন্ন সিজারের মাধ্যমে বাচ্চা হয়, কিন্তু বাজান আগে প্রায় শোনা গেছে ডেলিভারির কেসে মারা গেছে, চিরবিদায় মা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এমন গো বাজান, এমনও খবর পাওয়া যায় মা জননী জিহ্বার মধ্যে কামড় দিয়া 3.5 হাত কবরের যাত্রী হইয়া গেছে। এমন মা যার দুনিয়ায় নাই, সে বুঝেন মা যে কত বড় রহমত। যার দুনিয়াতে আছে গো বাজান, সেই নিয়ামত চিনে না, সেই নিয়ামত বুঝে না। কথা বলেন ঠিক কিনা? মা বাবার চাইতে বড় নিয়ামত আর নাই। আবার নবীজি বলেন, যদি কেউ মহব্বতের নজরে, মায়ার নজরে যদি কেউ একবার মা বাবার চেহারার দিকে একটা নজর তাকায়, মায়ার নজরে, আমার মা কত কষ্ট করেছে, আমার বাবা কত কষ্ট করেছে, নিজে না খায়া খাওয়াইছে, নিজে ছিঁড়া পড়া কাপড় পরে আমাদের নতুন কাপড় পরাইছে, এই কথা ভাবিয়া যাই মা বাবা বাজাঙ্গু। ও আমার প্রাণের বাবারা, ওই মা বাবার চেহারার দিকে মহব্বতের নজরে কেউ যদি তাকায়, আমার নবীকে একটা কবুল হজের সওয়াব তার আমলের মধ্যে দেওয়া হয়। দেখি কত জোরে কোন আল্লাহু আকবার। এই আওয়াজ শুনেও অনেকের মুখ লড়ে নাই। কোন আওয়াজ শুনলে লড়? হজ করছেন যে গ্যারান্টি কার্ড পাইছেননি, নামাজ যে পড়ছি গ্যারান্টি কার্ড আসেনি, রোজা যে রাখছি গ্যারান্টি কার্ড আসেনি যে আমার রোজা কবুল হয়েছে না, কেডা কইছে? কেউ কইতে পারবে? হজ যে কবুল হয়েছে কেউ গ্যারান্টি কার্ড দিতে পারবেন না গো না, কেউ বলতে পারবো না। কবুল হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু তুমি যদি তোমার মা বাবার চেহারার দিকে মহব্বতের নজরে একবার তাকাও, আমার নবীজি বলে একটা কবুল হজের সওয়াব তোমার আমলের মধ্যে দেওয়া হবে। দেখি কত জোরে কোন আল্লাহু আকবার। কতবার? একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব। আসেনি এমন মা বাবা? আসেনি বাবা? হ্যাঁ যুবক বাবারা, আসেনি? মায়ার নজরে তাকাইলে একটা কবুল হজের সওয়াব। কথা বলেন ঠিক? সাহাবারা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার তাকাইলে যদি একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়। নবী গো, মাররা মিয়াতান, যদি 100 বার তাকায় তাহলে কি হবে? জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী গো, কেউ যদি মা বাবার চেহারার দিকে 100 বার তাকায়, তার আমল নামার মধ্যে 100টা কবুল হজের সওয়াব দেওয়া হবে। দেখি কত জোরে কোন আল্লাহু আকবার। যে হজ কবুল হয় সেই হজের সওয়াব, একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব, 100 বার তাকাইলে নবী কই 100টা কবুল হজের সওয়াব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত মা এবং বাবা গো, এই মা বাবার জন্য কি মায়া লাগে। এই মা বাবার কথা কি বাজান একটু স্মরণ হয় না? দিলটাকে একটু নরম হয় না বাজান গো? 100 বার তাকাইলে কবুল হজ 100টার সমান যদি সওয়াব পাওয়া যায়, তাহলে ওই মা বাবারে ভালোবাসার দরকার আছে? কথা কয় না? আছে কিনা নাই? ওই মা বাবাকে আমরা ভালোবাসতে চাই কিনা? আজকে তরিকতের মাহফিলে আমার প্রাণের বাবারা যারা এসেছেন,
তরিকতের মাহফিলে তারিকাতুন শব্দের অর্থ রাস্তা, পথ, পন্থা, রীতি, নীতি। কথা বলেন ঠিক কিনা? বাজান গো, এখান থেকে কিছু জিনিস নিয়ে বাড়িতে যাইতে হবে। জানি অনেকে, কিন্তু মানি না। কথা কোন ঠিক কিনা? জানি কিন্তু মানি না। জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? বাজান গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান গো বাজান। যেই মা বাবা, 2 নম্বর কারণ তো বললাম বাজান, কোন মা বাবা, মা যেদিন দুনিয়া থেকে বাচ্চা হবে, মা প্রসবের ব্যথা সইতে পারে না। মা একটা চিৎকার মাইরা কো, আল্লাহ ও আমার মা বোধ, আমি প্রসবের ব্যথা সহ্য করতে পারি না। বাজান গো, কোন মা জিহ্বার মধ্যে কামড় দিয়া 3.5 হাত কবরের যাত্রী হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এমন মার তাজিম করতে চাই কি চায় না? 2 হাত সোজা করে দিয়ে বলেন, চাই কি চাই না? এই মাকে মহব্বত করার দরকার আছে কিনা নাই? আসেন আমার প্রাণের বাবারা, গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান, গভীর খেয়াল দেন। ওই মা বাবাকে তাজিম করতে হবে। অনেকে বলতে পারেন, হুজুর মা বাবা যদি আমাদের সাথে জুলুম করে তাহলে কি করব? অনেকে কয় না, মা বাবারা কেমনে করব? মা বাবা আমার সাথে এই কাম করছে, সেই কাম করছে, কয় কিনা? আমার নবী তো গায়েব কি খবর দেনেওয়ালা, নবী তো গায়েবের খবর জানেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবী আগেই বলেছেন, সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, মা বাপ যদি আমাদের সাথে জুলুম করে তাহলে আমরা কি আচরণ করব? আমার নবী বলেন, যদিও জুলুম করে, 3 বার বলছেন নবী এই কথাটা বলার পরে, যদিও জুলুম করে, যদিও জুলুম করে, যদিও জুলুম করে, তারপরেও সৎ আচরণ করতে হবে। মাত্র কয়েকজন সুবহানাল্লাহ বলেন। কি বলেন দেখি, কত জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবার সাথে সদাচরণ করতে চাই কিনা? হক্কানি পীর মুর্শিদের কাছে যাইতে চাই, যাদের কাছে গেলে মা বাবার কথা পাওয়া যায়, যাদের কাছে গেলে নামাজের কথা পাওয়া যায়, যাদের কাছে গেলে বাজান পর্দা পুশিদার কথা পাওয়া যায়, যাদের কাছে গেলে বুবা কালবে আল্লাহ নামের জিকির ফুটে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন আমার প্রাণের বাবারা, গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান বাজান, গভীর খেয়াল দেন। ওই মা এবং বাবা কেমন বাজান, কত বড় নিয়ামত, যেই মা বাবার সাথে কোনো তুলনা নাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, 2 জাহানের বাদশা, তাজদারে মদিনা, তাজদারে মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবীজি যাইতেছেন বাজান, কবরের সামনে দিয়ে নবী যাচ্ছেন। হঠাৎ করে দেখে গো আমার দয়াল নবী কামলে বলো, নবী কবরের মধ্যে নবীজি দাঁড়ায় গেছে। সাহাবারা কো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কেন নবী দাঁড়াইলেন? আমার নবীজি ডাক দিয়া বলে, ওই কবরের মধ্যে আযাব হইতেছে, এই কবরের মধ্যে আযাব চলতেছে, ওই কবরের মধ্যে আযাব হইতেছে, এই জন্য আমি নবী দাঁড়াইলাম। কো হুজুর গো, তোমরা যে আপনি আমি যেটা দেখি না, আমার নবী দেখে কি দেখে না? আরো জোরে বলেন, দেখে কি দেখে না? শুধু নবী দেখে না, নবীর গোলামের গোলাম বরফের আব্দুল কাদের জিলানী, কিতাবের নাম সাফা শরীফ। ওই সাফা শরীফের মধ্যে বলেন, ওয়ালাবান কাশাবাতি আওরাতি মুরিদি বিল মাশরিকে ওয়া আনা ফিল মাগরিবে লা সাতারতুহা। ও সুবহান বলেন, আমার মুরিদি বিল মাশরিকে, আমার মুরিদ যদি মাশরিকে থাকে, যেখানে সূর্য ওঠে ওই জায়গায় যদি আমার কোন মুরিদ থাকে, আর যেখানে সূর্য ডুবে ওই জায়গায় যদি আমি আব্দুল কাদের জিলানী থাকি, বাজান গো, আমার কোন মুরিদ যদি ঘুমের ঘরের মধ্যে উলঙ্গ হয়ে যায়, আমার আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছে গো, দেখি কত জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছে গো, আমার মুরিদ যদি ঘুমের ঘরের মধ্যে উলঙ্গ হয়ে যায়, ক্ষমতা দিয়েছে কে? কথা কইলে জোরে বলে, ক্ষমতা দিয়েছে কে? 2 হাত তুলে বলো আল্লাহ, আওয়াজ করে বলো আল্লাহ, বলো ইয়া আল্লাহ, বলো মুহাব্বতে বলো আল্লাহু আকবার। ক্ষমতা দিছে কে?
বাজান গো আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী বলেন, আমার মুরিদের কাপড়টা সরতে দেনি এমন ক্ষমতা আমাকে দিয়েছে, আমি আমার মুরিদের কাপড়টার ডাইকা দিতে পারি। জুড়ে বলেন আল্লাহু আকবার। অনেকে বলবে গাউসে পাকের বুঝি এমন ক্ষমতা এমন পাওয়ার কেমনে হইল? শুনেন বাবা শুনেন, কেমনে হবে না। কিতাবের নাম দুনিয়াতুত তালিবিন, কিতাবের নাম সররুল আসরার, কিতাবের নাম ফাতহুল গায়ব, কিতাবের নাম ফাতহুর রাব্বানী। আমার গাউসে পাক বলেন, যিনি 40 বছর পর্যন্ত এশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ পড়ছে। আরো জোরে কর, কত বছর আমরা পড়ছি? একদিন এশার ওযু দিয়া ফজরের নামাজ। কথা কয় না? এই কাশিমপুরের বাবার মনে হয় কয়েকজনে পড়ছে মনে হয়। ফলে তো সবাই না কইতে কি টাকা লাগবে 10 টাকা করে? জোরে বলেন, সবাই একসাথে বলেন। আমার প্রাণের বাবারা গভীর মনোযোগ দেন। এশার নামাজের ওযু দিয়া বাজান ফজরের নামাজ পড়েছে। কথা বলেন ঠিক কিনা? একদিন দুই দিন না, 40 বছর পর্যন্ত এশার নামাজের ওযু দিয়া আল্লাহর ওলি ফজরের নামাজ পড়েছেন। বাজান গো শরীয়তের মাসআলা হচ্ছে, যদি কারো ঘুম আসে তন্দ্রা আসে নতুন করে ওযু করতে হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর ওলি যিনি সুলতানুল আউলিয়া, আউলিয়াদের বাদশা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী, আল্লাহু আকবার বলেন, আল গিলানী। আল্লাহ 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 আল্লাহ। এদিকে একটু ব্যথা অনুভব হচ্ছে, একটু গরম পানি দিও, তুমি তোমার গরম পানি দিও, একটু ব্যথা অনুভব হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ রহমত। বাজান গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। এশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ 40 বছর শরীয়তের মাসালা, যদি কারো ঘুম আসে ওযু ভাঙ্গা যা। কথা বলেন ঠিক কিনা? আর আমার বড় পীর আব্দুল কাদের জিলানী কই এশার ওযু দিয়া ফজরের নামাজ। কথা কোন, কথা কোন। তাহলে আমরা এই তরিকার মুরিদ। কথা কোন ঠিক কিনা? তরিকা মানলাম, নামাজ পড়লাম না, লাভ হবে? কথা কোন। তরিকা মানলাম, মনে মনে ফুর্তি কবর হিসেবে তরিকার ঠিক কি না? কাদরিয়া তরিকার মুরিদ, কিন্তু নামাজের দাঁড় দাঁড়ে না, নামাজের খবর নাই। কথা বলে কোন লাভ হবে? সবার বলে মাহফিলে বসার জন্য এতগুলো মানুষ দাঁড়া রয়েছে কেন? সবারে বলেন মাহফিলে দাঁড়াই থাকলে কি লাভ হবে? বাবাজি গভীর মনোযোগ দেন, গভীর খেয়াল দেন। गंभीर मनोज क्या बोलते हैं माशूक बताओ। गर्म पानी दिएगा, जरूरत हो तो दिएगा। माशूक तुम बैठिए, मेरे सामने बराबर होकर बैठिए। গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। মানুষা কম মুই জানে আর সে জানে, সবাই বুঝতে লাভ নাই। এটা মাসুক আর আমি বুঝছি কি কর, খুব ভালো করে মাসুক বাজান। গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান, দোয়া করতে থাকে। সূর্যের টান দেয়, এই জায়গাটার মধ্যে প্রচুর ব্যথা করতেছে, কেন জানি মনে গ্যাসের কোন ব্যথা হতে পারে। বাবাজি গভীর মনোযোগ দেন, গভীর খেয়াল দেন। এশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ পড়তে চাই, কথা বলেন ঠিক কি না? এখন নামাজ পড়বো কিনা আমরা, কথা বলেন, হাত তুলা কর। মাসুক মিয়া তোমার মাধ্যমে গ্রাম হয়েছে, তুমি নামাজ পড়নি কারো আগে?
দাঁড়া, হ্যাঁ পড়ো, ঠিক। সাক্ষী দিছে না? সাক্ষী দিয়ে দিল না? মাশাআল্লাহ। নামাজ পড়বেন নি? পড়ো, আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। না, জামাতে নামাজ পড়বা গিয়া যদি সুযোগ থাকে, আর বেশি ব্যস্ত থাকতে পড়বেই, কিন্তু নামাজ ছাড়তে পারবে না। ঠিক কিনা? আপনারা কি বেজার হইছে? ঈদগার মধ্যে দেখছেন না দাঁড় করা আছে, এটা কি লজ্জা হোক? না, লজ্জার কিছু না। নামাজ তো সবার জন্য, অর্ডার অফ আল্লাহ, এটা আল্লাহর হুকুম। এখানে কারো কোনো অথরিটি নাই, কারো কোনো পাওয়ার, জোরে বলেন, কারোর কোনো পাওয়ার নাই, কোনো ফিরকের ফিরের বাপের ক্ষমতা নাই যে নামাজ পড়বা না, আমি তোমার নামাজ চালাইছি। যদি কোনো ফির এ ফির নাই, হইল ফেসা। কথা কোন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা? এ পীর नहीं है, পীর बन गया मगर पीर नहीं होता है। পীর হইব কইতে পীর বন না গেছে, কিন্তু পীর হওয়া বড় কঠিন ব্যাপার। শরীয়তের সিঁড়ি ছাড়া না যায় উপর তালাতে উঠা, মানা করছে সৈয়দ শাহ মিরান তাতারি। জুরে কোন সুবহানাল্লাহ। অন্যান্য প্রোগ্রামে যে আলোচনাগুলো আমি যেভাবে করি, এখানে কিন্তু একটু ব্যতিক্রম করে করতেছি, কারণ এটা আমার তরিকার মাহফিল, এটা আমার দায়িত্ব বিভিন্ন বিষয়ের উপরে টাচ করে যাওয়া, ঠিক কিনা? কারণ নামি লেখা তরিকার মাহফিল, দরবারের উদ্যোগে, ঠিক কিনা? দরবারের উদ্যোগে যেহেতু মাহফিল, আমরা খেয়াল রাখতে হবে আমাদের মধ্যে যেন শরীয়তের বরখলাফ কোনো কাজ না হয়। বলে কাশিমপুরে মুরিদ কজন? মুরিদ হোক 2 জন, মুরিদ দিয়ে আমি কি করব? মুরিদের বস্তা করব আমি? মুরিদের মধ্যে নামাজ দায় কিচ্ছু নাই, মুরিদরা কি তা করবে? কথা বলো ঠিক কিনা? মানুষ নিয়ে একজনও যদি পরিবর্তন হয় এই উসিলাতে, তাহলে আপনারা মাফ পাইতেন না, আমারও আল্লাহ মাফ করবে। আব্বারা কথা বলেন ঠিক কিনা? বাজান, আমারও তো মাফের দরকার, আমিও তো অপরাধী, আবার আল্লাহ মাফ করে। কথা বলেন, আল্লাহর ওলিরা যত বড় ওলি হইছে, তারা আরো বেশি কাঁদছে। আমি গুনাহগার গো আল্লাহ, আমি গুনাহ, বলো আমি গুনাহগার গো আল্লাহ, আমি গুনাহগার গো আল্লাহ, আমি গুনাহগার আল্লাহ, আমি গুনাহগার, আমি গুনাহগার গো আল্লাহ, আমি গুনাহ, বলো আমি গুনাহগার। সবাই বলেন, কেউ বুকে হাত দিয়ে আমার থেকে শুরু করে কেউ বলতে পারবো না আমরা গুনাহ করছি না। চোখ দিয়া গুনাহ, হাত দিয়া গুনাহ, পা দিয়া গুনাহ। কথা বলেন ঠিক কিনা? তাই দিলটা নরম করে বলেন, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহ, ওই আল্লাহ আমি গুনাহগার গো আল্লাহ, আমি গুনাহ, জোরে আওয়াজ নাই, আমি গুনাহ, আর একটু আওয়াজ বাড়ান, আহাই আমি গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহ, মারহাবা, আমরা গুনাহগার আল্লাহ, আমরা গুনাহগার। জোরে বলেন আল্লাহু আকবার। ও বাজান গো, মা বাবার খেদমত ছাড়া কোনোদিন ওলি হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এত বড় আল্লাহর ওলি, যিনি মায়ের পেটের মধ্যে, বাজান মায়ের পেটে থাকতে আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? এত বড় ওলি হইয়াও বাজান নামাজ ছাড়ে নাই। শুধু নামাজ ছাড়তো তো নাই, নামাজ তো ছাড়ে নাই, কিন্তু বাজান গো নফল তো তেমন করছে, এশারু দিয়া ফজরের নামাজ পড়ছে। তাহলে আজকে কি আমরা ওয়াদা দিতে পারি আমরা নামাজ ছাড়বো? কথা বলেন। আমার ডর না, আমি পুলিশেরও দাঁড়াবো না, সরকারি চাকরিজীবীও না। আল্লাহর ওয়াস্তে মহব্বতে হাত তোলেন যে নামাজ ছাড়তাম না। আব্বা আল্লাহর ওয়াস্তে কোরআন হাদিসের দলিলে ওয়া ওয়া করলে কি লাভ হবে যদি কাম না হয়? এগুলো হলো কাজ। আপনারা বলেন তরিকতের শাইখের কাছে কেড়ে যা, ওই কাজগুলো লাগে। কথা বলেন, নামাজ পড়বেন নি? বলেন পড়বেন নি? পড়বেন নি? আমার মাওলার সেজদা দিবেন নি? এর মধ্যে যে কি মজা, এর মধ্যে যে কি শান্তি! সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি যে শান্তি!
ও আমার প্রাণের বাবার গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান্না গান। ওই মা জননীকে তাজিম করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কথা বলেন ঠিক কি না? এই যে এখানে যে কিছু গ্যাপ আছে, কি ক্লিয়ার খোয়া পড়ে নাকি? খোয়া সবারে একটু গ্যাপটা পূরণ করেন। কেমন কেমন লাগে না জিনিসটা? একটু আগে যান। এ আমার প্রাণের বাবারা গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান্না গান, গভীর খেয়াল দেন। বাজান গো, একদিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দরবারে মুস্তাফার মধ্যে গিয়েছেন। আমার নবী কয়, আবু হুরায়রা এত রাতে তুমি কোথায় থেকে এসেছো? আবু হুরায়রা নবীজির দরবারের মধ্যে ছিলেন, নবীজির দরবার থেকে যাইতে বাজান রাত হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে বাবা এটা কি তারি? ঠিক করে বাবা, ঠিক করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান গো, ঘরের মধ্যে অনেক দেরিতে এসেছেন। আয়েশা দেখে ঘরের দরজা বন্ধ, দরজার মধ্যে টুকি দে আর ডাকে, মা ও মা, ও মা, দরজা খোলো। মা ডাক দিয়ে বলেন, কে তুমি? কে? আমি তোমার আবু হুরায়রা এসেছি। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। মা গো মা, ও মা গো মা, ও গো মা, আমি তোমার আবু হুরায়রা এসেছি গো মা। কো বাবা কেন এসেছো? কোথা থেকে এসেছো? এত রাত্রে তুমি কোথায় ছিলে? কো মা গো, যেই নবীর কদম মুবারক চুমতে পারলে জীবন ধন্য হয়, ওই নবীর কদম মুবারকের মধ্যে আমি ছিলাম, ওই নবীজির কাছে আমি ছিলাম। আবু হুরায়রার মা ডাক দিয়া কয়, আবু হুরায়রা তুমি বুঝেন নবীর কে মুহাম্মাদের কাছে ছিলা? ও মা, নবী মুহাম্মদ মুস্তাফার কাছে ছিলাম। কো বাবা তুমি যদি আমি দরজা খুলতে পারি, শর্ত আছে। কোমা কি শর্ত? তুমি যদি আমার বাড়িতে থাকতে চাও, আমার ঘরে আসতে চাও, শর্ত একটা, মুহাম্মদের দরবার তুমি বাদ দিতে হবে। জোরে কোন নাউযুবিল্লাহ। মুহাম্মদের দরবার তুমি বাদ দিতে হবে। আর আমাকে যদি মা বাবা তুমি ভালোবাসো, তাহলে তুমি আমাকে কি করতে হবে? মুহাম্মদের দরবার বাদ দিতে হবে। আর যদি ওই মুহাম্মদকে ভালোবাসো, আমার দরবার বাড়িতে তোমার কোনো জায়গা নাই। বাজান তুমি কি করবা বলো? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, মা গো মা, মা গো মা, মা গো মা, আল্লাহু আকবার। ও মা, শুধু তোমার বাড়ি না, শুধু তোমার ঘর না, মা গো মা, মা গো মা, ও মা, তামাম দুনিয়া ছাড়তে পারবো, তামাম দুনিয়া ছাড়তে পারবো, মা আমার দয়াল নবীর কদম মুবারক ছাড়তে পারবো না। এই আওয়াজে মানি না, দেখি পিছের সামনে একসাথে কোন, তামাম দুনিয়া ছাড়তে পারবো মা গো, দয়াল নবীর কদম মুবারক ছাড়তে পারবো না। আবু হুরায়রার মা ডাক দিয়ে বলে, তাহলে আমার ঘরে তোমার কোনো জায়গা নাই, তুমি যেই দিকে যাইবার চলে যাও। বাজান যাইতে যাইতে রাত্র হয়ে গেছে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা কি ব্যাপার? তুমি মাত্র গেলা আমার কাছ থেকে, আবার এত রাত্রে কোথা থেকে আসছো? নবীজি গো, আপনার কাছে একটা কথা বলতে চাই। খবর নবী গো, আবু হুরায়রা তুমি কি বলবা বলো। নবীজি, ও নবীজি, নবীজি গো, আপনার দরবার থেকে যাইতে রাত্র হয়ে গেছে, গিয়া দেখি ঘরের দরজা বন্ধ। মারে ডাক দিলাম, মা দরজা খোলো। মা বলতো, তুমি কোথা থেকে আসছো? আমি বললাম, মা গো, আমি দয়াল নবীজির দরবার থেকে আসছি, যেই নবীজির কদম চুমতে পারলে জীবন ধন্য হয়, ওই নবীর দরবার থেকে আমি এসেছি। আমার মা ডাক দিয়া বললে, বাবা, ও বাবা আবু হুরায়রা, ও বাবা আবু হুরায়রা, যদি মুহাম্মদকে ভালোবাসো, আমার বাড়ি ছেড়ে দাও, আমার বাড়ি ছেড়ে দাও, আমার বাড়িতে তোমার কোনো জায়গা নাই, তুমি আমার বাড়িতে আসতে পারবা না। আমার নবীজির কাছে এই কথা বলার পর আমার নবী বললেন, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করার জন্য আসছো? একসাথে বলেন,
তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করার জন্য আসছো? আবু হুরায়রা বলে, নবী গো, না 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 না, আমার মার বিরুদ্ধে আমি নালিশ করতে আসি নাই। আমার নবীজি বলে, তোমার মায়ের বিরুদ্ধে কিছু বলবা, আমি করার কিচ্ছু নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি তোমার মায়ের বিরুদ্ধে কিছু বললে গো, আমি তোমার মার বিরুদ্ধে কিছু করতে পারবো না, কোনো অ্যাকশন নিতে পারবো না, কারণ মায়ের চাইতে বড় আর কেহ নাই। আবু হুরায়রা কয়, নবী গো, আমি মার বিরুদ্ধে কিছু বলার জন্য আসি নাই, আপনার দরবারে একটাই বলতে চাই, নবী গো, আপনি আমার মার জন্য একটু দোয়া করেন। আমার মা মুশরিকা, আমার মা ঈমান গ্রহণ করে নাই, আপনি আমার মার জন্য দোয়া করেন, আমার মারে যেন আমার আল্লাহ হেদায়েত নসিব কইরা দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মাকে যেন আমার আল্লাহ হেদায়েত নসিব কইরা দে। আপনার কাছে একটু দোয়া চাই গো নবীজি, দোয়া চাই। আমার নবী দোয়া করলেন আবু হুরায়রার মার জন্য, আল্লাহুম্মা ইহদি উম্মি আবু হুরায়রা, ও আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান কইরা দাও। এই দোয়া যখন আমার নবীজি করলেন, আবু হুরায়রা বাজান পাগলের মতো দৌড়তেছে। সূরা কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা দৌড় শুরু করে দিয়েছে, দৌড়তেছে। হঠাৎ করে একজন সাহাবা ডাক দিয়ে বসলেন, তার জামার মধ্যে ধরে বললেন, আবু হুরায়রা, তুমি এমন ভাবে কেন দৌড়ো, কারণ কি, তোমার কি হইছে? আবু হুরায়রা ডাক দিয়া কও, আমার জামা ছেড়ে দাও। তুমি তো বড় ভদ্র মানুষ, এইভাবে কেন দৌড়? আমি দৌড়ার কারণ হইল, আমি দৌড়তেছি এই জন্য আমার নবীর দোয়া, আমার নবী আমার মায়ের জন্য দোয়া করছে, আমার মারে যেন আমার আল্লাহ হেদায়েত নসিব কইরা। আমি দৌড়ি গো, আমি আগে গিয়া দৌড়ে বাড়িতে পয়সা বুঝতে পারি না, আমার নবীর দোয়া আগে পয়সা গেছে। আমি এই জন্য দৌড়তেছি পাগল পাগল হই। নবীজি আগে পৌঁছা গেছেন না, আমি আগে পৌঁছি না, নবীর দোয়া আগে পৌঁছে, এই জন্য আমি দৌড়তেছি। আবু হুরায়রা বাড়ির মধ্যে যখন গেছে, বাজান গো, মা বলে যখন ডাক দিছে, আবু হুরায়রা বলে, আমার মা শব্দ বলে যখন ডাক দিছি, মা কে রে, বাবা কে? আমি বললাম, মা গো, আমি তোমার আবু হুরায়রা। এইভাবে যখন ডাক দিলাম, আমার মার জবান থেকে আমি এমন একটা কথা পাইলাম, আমার মার জবান থেকে তাওহীদের গন্ধ পাইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মার জন্য নবীজি দোয়া করেছে, এত দ্রুত কবুল হয়েছে। আমি বাড়িতে এসে ডাক দিতে দেরি, আমার মা কো, আবু হুরায়রা, আমি দরজা খুলতেছি, বাবা তুমি দাঁড়াও। আমার মার ডাকে বুইঝা গেলাম রে, আমার মারে আমার আল্লাহ হেদায়েত কইরা ভালাইছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহ শাফিয়ানা মাওলানা, নবী আমার পরশ মনি, নবীজি আমার জানের জানে, বলো নবীজি। কয়না 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 বাঙালি। হে মনে নবীজি আমার জানের জান, আর নবীজিকে বাসে নায়া শেখের প্রাণ, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা
মাওলানা মোহাম্মদ নবী আমার পরশমণি নবীজি আমার জানের জান বলো নবীজি আমার পরশমণি নবীজি আমার মাশাআল্লাহ আহা নবীজিকে না দেখিলে বাসে নায়া শেখের প্রাণ আল্লাহ সাইয়্যিদনা মুহাম্মদ নবিয়ানা আল্লাহ আল্লাহ মাওলানা মোহাম্মদ ও আল্লাহ তুমি দয়া নসিবে কো মদিনা বলো আল্লাহ তুমি দয়া নসিবে আর নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা মাদনা বিয়ানা জোরে বলেন আল্লাহু আকবার। যে কথা বলছিলাম বাজান মধ্যখানে কথাটা রাইখা গেছিলাম, দয়াল নবী কামলেওয়ালা নবী কই কবরের মধ্যে আযাব চলতেছে। আবার নবীজি সাহাবাদের বললেন, সাহাবারা এই গ্রামে যারা আছে একটু জানায়া দাও এই কবরস্থানের মধ্যে কার আওলাদ আছে, কার মা আছে, বাবা আছে, ছেলে আছে, কে আছে গিয়া বলো। বাজান গো নবীজির কথা বলার পর সবাই আসতেছে। আবার নবীজি জিজ্ঞাসা করে এই কবরকে, কোনা হুজুর এই কবরের মধ্যে আমাদের কেউ নাই। হঠাৎ কইরা দেখা যায় গো একজন বৃদ্ধা মহিলা, আল্লাহু আকবার, একটা বৃদ্ধা মহিলা আসছে। আবার নবী কো মাগো মা, ও মা, কই ইয়া রাসূলুল্লাহ বলেন, কই কবর কে আছে? মা শক্ত আযাব হইতেছে। কই হুজুর আমার ছেলে এই কবরের মধ্যে আছে। মাগো মায়া, তোমার ছেলের কবরে মা গো শক্ত আযাব চলতেছে গো। তুমি তোমার ছেলের জন্য একটু দোয়া করো গো মা। হুজুর আপনি এই কথা বলবেন, আমি আমার ছেলের জন্য দোয়া করতে পারবো না। এই ছেলে আমার সাথে যে বেয়াদবি করছে গো হুজুর, ও হুজুর গো, আমি এই ছেলের জন্য কখনো দোয়া করতে পারবো না, দোয়া আসবে না। কবা কি ব্যাপার, তোমার ছেলে আযাব চলতেছে কবরে, তোমার কি মায়া লাগে না? কো হুজুর আমি তারে এত আদর করছি, সে যখন আমার পেটের মধ্যে ছিল, আমার স্বামী দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। আমার স্বামী দুনিয়াতে নাই, বিদায় হয়ে গেছে। সে আমার পেটের মধ্যে আমারই বাচ্চা। স্বামী যদি দুনিয়ার মধ্যে না থাকে হুজুর কেমন কষ্ট হয় চলাফেরা করতে। হুজুর গো ছেলেটা যখন হইছে আমি লালন পালন কইরা বড় করছি। বড় কইরা যখন বিবাহ করাইছি, বিবাহ করানোর পর ছেলেটা দেখি আমারে বেশি ভালোবাসে। তার বউ যেটা বলে সেইটাই শুনে। আমি মার প্রতি তার কোনো আকর্ষণ নাই, কোনো মহব্বত। আমি যেন দেখলাম সে আমার দেখলে তার কাছে খুব খারাপ লাগে। হঠাৎ করে হুজুর তার বউ জানি তারে কি বলছে গো হুজুর, আমি মারে এমন মারছি,
আমি মা গর্ভধারণী মা, আমারে এমন আঘাত করছে গো হুজুর, আমারে এমন মার মারছে গো হুজুর। আমি বললাম বাজার রে, আমি তোর বাড়ি যাইরা দিব রে, আমি তোর মুখ দেখাইব না, আবার আর মারিস না, আমার আর মায়ের না, আমি তোমার মুখ দেখাইব না, তোমার কাছে থাকবো না, চলে যাইব। তারপরেও আমার ছেলে মানে না, আমার এমন মার মারছে গো হুজুর, আমি মার খাইতে খাইতে বেহুশ হয়ে গেছি, আমি হুজুর বেহুশ হয়ে গেছি। আল্লাহ, আবার যখন হুশ হইছে আমি তাকাইয়া দেখি গো আবার সারা শরীরে রক্তে রক্তাক্ত হয়ে গেছে। তখন আমি বলছি আল্লাহ, আমার ছেলে আমার সাথে যে বেয়াদবি করছে গো আল্লাহ, তোমার কাছে আমি বললাম তুমি তার বিচার করিও, তুমি তার বিচার করিও গো আল্লাহ। আমি হুজুর এই কথা বলছি, আমার নবী কবা তুমি দেখোনি তোমার ছেলের যে কবরে আযাব হইতেছে? না হুজুর, এটা তো আমি দেখি না। কবা গো তোমার ছেলের কবরে শক্ত আযাব হইতেছে। আল্লাহ, মা তোমার ছেলের কবরে শক্ত আযাব হইতেছে, মা গো তোমার ছেলের তুমি মাফ কইরা দাও। না হুজুর, আমার যে কষ্ট দিছে মাফ করব না। আমার নবী আল্লাহর কাছে দোয়া করলেন, বাবু তার মার চোখের পর্দা তুমি খুলে দাও, তার মার চোখের পর্দা তুমি খুলে দাও। আমার নবী কবা গো মা তুমি ওই কবরের দিকে চাও, তোমার ছেলের কেমন আযাব হইব বাজান গো। মা যখন কবরের দিকে চাই, আমার নবী কো মা তুমি কি দেখলা? সুবহানাল্লাহ। বাজান গো আমার নবী কো মা তুমি কি দেখলা? কো হুজুর গো আমার জীবনে কত মানুষের কষ্ট দেখছি, কত মানুষের শাস্তি দিতে আমি দেখছি, কিন্তু কবরের মধ্যে এমন আযাব হইব গো আমার জীবনেও দেখি না। এমন কষ্ট এমন আযাব আমার জীবনে দেখি না। মা তুমি কেমন দেখছো? হুজুর দেখলাম চামড়াটা উল্টা ছিলতাছে। ও আল্লাহ, বলো না আল্লাহ, আরে মিয়া জুড়ে করো আল্লাহ। চামড়াটা এইভাবে ছিলতেছে, হুজুর গো রক্তগুলা টপ 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 করে পড়তেছে। আমি আমার ছেলের এই কষ্ট দেখিয়া আমি মা বরদাস্ত করতে পারলাম না। আমি হুজুর আমি আমার ছেলের যত কষ্ট তো বেয়াদবি আমার সাথে করছে, আমি মাথারে বাপ কইরা দিছি। দেখি কত জোরে কোন আল্লাহু আকবার। তুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে বলেন ইয়া